এবং প্রজেক্টের রিকোয়ারমেন্ট সম্পর্কে, কারণ অলরেডি দুইবার রিভাইজ হয়ে গেছে কোটেশন। প্রাইসিং এর ব্যাপারে আমার কোনো কথা নাই। আমি ভালো কোয়ালিটির কাজটা চাচ্ছি। সেক্ষেত্রে হয়তো এখান থেকে কমালে হয়তো 5,000 10,000 টাকা কমানো যাবে, কমাবে হয়তো রিকোয়েস্ট করলে, বাট আমি এটা কমাতে চাচ্ছি না, এই ব্যাপারে আলোচনাই করতে চাচ্ছি না একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমি বাড়াইতে চাচ্ছি যদি প্রয়োজন হয়, ঠিক আছে, কমাবো না। আমি বাজেট বিবেচনা করতে গিয়ে কোয়ালিটিকে আমি ইয়ে করতে চাচ্ছি না, হ্যাম্পারিং এর মধ্যে বা ট্যাম্পারিং এর মধ্যে নিয়ে যেতে চাচ্ছি না। লাস্ট নাইট আমার সাথে রাজেশ আলীর সাথে কথা হয়েছে প্রজেক্টের যে যে টেকনোলজি দিয়ে এটাকে ডেভেলপ করা হবে সেটাকে আপগ্রেড করার জন্য টাইম ফ্রেমের বিষয়গুলো নিয়ে ওখানে যে কাজ যেগুলো আছে সেগুলো তো একজিস্টেডই থাকবে, সেক্ষেত্রে প্রতিনিয়ত আপডেটের কারণে টেকনোলজি আপডেট, চিন্তার আপডেট, বিজনেসের পলিসি আপডেট সবকিছু বিবেচনায় প্রতিনিয়ত আপডেট হতে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। তো এখন যেটা চিন্তা করছি সেটা হচ্ছে আমার হাতে যদি আগামীকালের টেকনোলজি আজকে আমার হাতে থাকে তাহলে আজকেই কেন শুরু করবো না, জি লজিক হচ্ছে কথা এটাতে। তো এটার জন্য যেহেতু আমার এখানে একটু তাড়াহুড়ার যে বিষয় আছে, আমি বুঝি সবকিছু তাড়াহুড়া দিয়ে হয় না। যদি অপারেশন থিয়েটারে বলা হয় যে তাড়াতাড়ি অপারেশন করেন, তাড়াতাড়ি সেলাই করে দেন, তাহলে এটা এটা যে পেশেন্টের গাইডিয়ান হিসেবে এটা একেবারে এটা ভালো ভালো হয় না। আমি চাই যে অপারেশনটা ভালো হোক, সাকসেসফুল হোক, এবং আমার পেশেন্ট আমার বেডে আসুক, আমার বাড়িতে আসুক, এটাই আমি চাই। সে কারণেই আমি বলবো যে আপনারা শুধুমাত্র, তবে আমি চাইবো যে যে রানিং যে কাজগুলো আছে, কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমার খুবই প্রয়োজন, যেটা আমি আমার লাস্ট ভাইস প্রেসিডেন্ট আমি বলছিলাম যে প্রায়োরিটি বেসিসে যে কাজগুলো অনলাইনে আসতে হবে, লাইভে আসতে হবে, যেহেতু প্রতিষ্ঠান ওপেনিং হয়ে যাচ্ছে এটা টাইম, নির্দিষ্ট টাইম ফ্রেমের আগে। তো আমি চাইবো যে কিছু কিছু ফিচার্স আছে সেই ফিচার্স সহ সাইট যাতে লাইভে আসে। আর কি কি ফিচার্স গুলা কোনটার সাথে কোনটা কানেক্টেড করা সম্ভব, লাইক এক্সাম্পল আমার যদি ভুল না হয়ে থাকে যে আপনি চাইলে ড্যাশবোর্ডটা করতে পারবেন, কিন্তু এইচআরটা করতে গেলে আপনাকে অ্যাকাউন্টিং এবং এইচআর দুইটাকে সমান্তরাল ভাবে আগায় নিতে হবে। রাইট স্যার। জি অবশ্যই, এটা একটার এইচআর সাথে একটা রিলেটেড একটা সেক্টর। একটার সাথে একটা রিলেটেড। এখন আমি যদি আপনাকে যদি বলি যে আমাকে অ্যাকাউন্টিং আগে করবেন, এইচআর আপনি পরে করেন, এটা হচ্ছে ব্যাপার মতো রিলেট করা। তো এটা হচ্ছে একটা সাথে একটা। আমি যদি আপনাকে যদি বলি যে আমার কিচেন অপারেশনটাকে আপনি একটু আর্লি করে দেন, ড্যাশবোর্ডটা পরে করলে হবে না, এখানে ড্যাশবোর্ড এবং কিচেন দুইটাই একটার সাথে একটা কানেক্টেড। জি আমি যদি আপনাদেরকে যদি বলি যে আমার যেটা আছে, আমার যে এজেন্ট আছে সে এজেন্টের কাজটা আগে করে দেন, অ্যাফিলিয়েট রেফারেল মার্কেটটা আগে করে দেন, ইয়েটা আপনি যে ইয়েটা আছে, এইচআর যেটা আছে বা মার্কেটিং মিশন আছে সেটা আপনি পরে ফুল প্রজেক্টটা পরে সারান, এটা আমাকে আগে করে দেন। ব্যাপারটা হচ্ছে 1 2 3 4 5, এটার পরেই 6 হবে, 7 হবে, 8 হবে। এই যে একটা যে ইয়েতে মানে সিস্টেমেটিক যে জিওমেট্রিক্যাল ম্যাথমেটিক্যাল যে একটা যে গণনার যে বিষয় আছে, এই বিষয়গুলো ঠিক একটা প্রজেক্টের সাথে কোনটার সাথে একটার সাথে একটা কানেক্ট, যেটার সাথে যেটা কানেক্টেড সেটা আমি তো আর বুঝবো না, সেটা আপনারা ভালো বোঝেন, কারণ আপনারা টেকনিক্যাল স্ট্রাকচারটা আপনারা আপনাদের যাচ্ছেন।
তো আমি আমার প্রয়োজনটা বলতে পারি যে আমার এই জিনিসটা আগে লাগবে, এই জিনিসটা আগে লাগবে, এই জিনিসটা লাগবে, এবং লাগবে বললেই হয়ে যাচ্ছে না। আপনারাও আমাকে লজিক দিয়ে বুঝাইতে হবে যে এটা আমি আগে আপনাকে করে দিতে পারছি না। অথবা আরেকটা জিনিস, এটা আপনি আগে নিতে পারেন, তাহলে আমি আমার মতো করে সাজায় নিতে পারি। আমার হাতে খুব সময় কম, ঈদের পরে হয়তো ঈদের একদিন আগে হলেও আমি রেস্টুরেন্ট বা ক্যাটারিং ওপেন করবো, অথবা ঈদের ছুটির শেষ হওয়ার পরবর্তী যখন গভর্নমেন্ট ছুটিগুলো যখন ক্লোজ হবে, তখন আমি হয়তো একদিনের মধ্যে শুরু করবো। সেখানে এখন আলোচনার বিষয়টা হচ্ছে, যেহেতু আমি কয়েকটা জিনিস রিলিজ দিয়ে দিচ্ছি আপনাদের আলোচনার সুবিধার্থে, সেটা হচ্ছে টেকনিক্যাল এন্ড টেকনোলজিক্যাল যে বিষয়টা আছে সেটা, পেমেন্ট এবং পেমেন্ট ট্রান্স, দুইটা, এগুলা এগুলা নিয়ে কথা বলবো আর কি, বিকল্প এগুলা নিয়ে কথা বলে সময় নষ্ট করবো না। আমি এগুলো বরং এটাকে আপনাদের মতো করে ফ্ল্যাগগুলো আরো যদি ফ্ল্যাগগুলো মনে করেন আপনারা যে আমাদের কাজকর্ম করতে গিয়ে আমরা আরেকটু ফ্লেক্সিবল চাচ্ছি, ঠিক আছে, সেটাও করা যেতে পারে, সমস্যা নেই। পেমেন্ট এবং কাজ নিয়ে আপনাদের কাছ থেকে আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে প্রফেশনাল কোয়ালিটি এবং শিডিউল বেজ কাজ, জি ঠিক আছে, কারণ আমি কোন অবস্থাতে শিডিউলটাকে ব্রেক করতে চাইবো না। দ্বিতীয়ত হচ্ছে কোয়ালিটির ক্ষেত্রে, সেফটি সিকিউরিটির ক্ষেত্রে এই বিষয়গুলোর ক্ষেত্রে কনসিডার করাটা আমার পক্ষে একেবারে অসম্ভব। এটা হচ্ছে আমার আলোচনা এবং মানে শর্ট জি এক্সপ্লেনেশন, আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম। সামিউন, তুমি বলো গোলিংয়ের। আচ্ছা, আমি একটু শুরু করে দিই। স্যার, ধন্যবাদ। আপনার খুব গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম। অনেকগুলা কথা আসছে শর্টলি, সবগুলার মূলত শিরোনাম হিসেবে আসছে। তো ব্রিফ আলোচনা আসলে আজকে টেকনিক্যাল বিষয়, যারা দুইজন ডেভেলপার আছে তাদের থেকেই কিছুটা শুনবো। মূলত আলোচনার কোটেশনটা তো আমরা দেখলাম, খালিদ ভাই হলো কোটেশনটা দেখলেন। ওইটার ব্যাপারে আমরা যদি টোটালি স্যারের জন্য টোটালি নতুন করে কাস্টমাইজ করে দিই, এক্ষেত্রে সুবিধা অসুবিধাটা একটু বলবেন। মূলত হলো আলোচনা স্যারের সাথে আমার অনেক আগে হয়ে গেছে বিষয়টা নিয়ে। এখন স্যারের যেটা বললো, যাতে শর্টলি, আবার খুব মানে ভেরি শর্টলি না, যাতে কাজের ক্ষেত্রে আমাদের প্রবলেম না হয়। একটা হলো শর্টলি আমাদের করে দিতে হবে স্যারকে, দ্বিতীয়ত হলো সিকোয়েন্সটা বজায় রাখতে হবে যাতে বেশি গ্যাপ না থাকে, যাতে আমরা ধারাবাহিকভাবে কাজটা তাড়াতাড়ি শেষ করে দিতে পারি, এবং যাতে আপনার কাজের কোয়ালিটি ঠিক থাকে, যাতে একটা ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য যা যা দরকার, সেটা ভিজুয়াল ইফেকশন হোক, সেটা স্পিডি হোক, সেটা ফিচার হোক, হ্যাঁ, এই ধরনের যেই কোয়ালিটি আছে এগুলো যাতে সবগুলা সিকিউরিটি হোক এনশিওর থাকে। তারপরে হলো স্যারের সাথে ফার্স্টে হলো একটা বিষয় দিয়ে যদি আমরা শুরু করি, আশা করি স্যারের কাছে অনেক কাজগুলোর জন্যই আমরা হয়তো হেল্প পাবো, স্যারের সাথে আমাদের দীর্ঘমেয়াদী সম্পর্ক থাকবে, সেজন্যই আমরা একটা কাজ দিয়ে শুরু করতে চাচ্ছি। এখন আপনি একটু বলেন স্যারকে যে আমরা যদি এটা গোলিং দিয়ে করি, সেটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ব্যাক এন্ড, তাহলে আমাদের আসলে আনুমানিক কত দিন লাগতে পারে, আর হলো আমরা ফার্স্ট ফিডব্যাকটা কত দিনের মধ্যে দিব, যেটা আমরা লঞ্চ করব স্যারের ডোমেইনে, আমরা লঞ্চ করব ফার্স্টেই। এই আপনার এটা তো মুখস্থ পুরাটা বলতে পারবেন না যে আসলে এই ফিচারগুলো দিব আমরা 3 দিন বা 4 দিনের মধ্যে, কিন্তু যতটুকু মাথায় আসে এখন যে এই ফিচারগুলো দিয়ে আমরা 3 দিন 4 দিনের মধ্যে আমরা লঞ্চ করব, তারপরে আপ টু ডেট আমরা কতটুকু করে দিতে পারবো, কয়দিন লাগতে পারে, এটা আর কি। ঠিক না স্যার? আমরা আলোচনা কি আজকে এতটুকু রাখবো এই বিষয়গুলো? আসলে যেহেতু আপনি টিম নিয়ে আসছেন, জি। আমি টেকনিক্যাল বিষয়গুলো আলোচনার মধ্যে স্যার আপত্তি কাইন্ডলি এবং হলো আপনার হেডফোনটা আর একটু কাছে রাখবেন, কষ্ট করে কথা বোঝাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। জি আমি যেটা যেহেতু আপনার টেকনিক্যাল টিম নিয়ে কথা বলছেন, আমরা আপনার সাথে আমি তো অনেকভাবে পরিবর্তনের বিষয়গুলো নিয়ে আপনার সাথে আমি কথা বলতে পারি। জি টেকনিক্যাল টিমের সাথে এইভাবে গ্রুপ মিটিং এর ক্ষেত্রে অনেক সময় সম্ভব নাও হতে পারে।
তো আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ে একটু একটু হালকা আলোচনা করে নেন, তাহলে আমি বুঝতে পারবো যে উম, কোন কোন সেক্টর গুলোর উপরে আপনাদের বা আপনার টিমের ক্যাপাবিলিটি এবং আপনার কাছে প্ল্যানিং এই বিষয়গুলো আমার একটা ধারণা তৈরি হবে। মিটিং নট অনলি মিটিং, মিটিং আন্ডারস্ট্যান্ডিং বিটুইন ইচ আদার। ঠিক আছে। সো যেটা চাচ্ছি এটা তো আমি অলরেডি আপনাকে ইনফর্ম করছি যে একটা নতুন টেকনোলজি যখন কাজ করবেন, তৈরি জিনিসকে রিপেয়ার করে কাটছাট করা, ছোট বড় করা, সেটা এক ধরনের শর্ট টাইমের কাজ। কিন্তু যখন নতুন একটা স্ট্রাকচারকে, নতুন একটা ফ্রেমে আপনি যখন সাজাতে যাবেন, তখন সেখানে একটু সময় লাগতে পারে, সেই কনসিডার আমি করতে পারি। জি যেহেতু যেহেতু টেকনোলজি এবং ল্যাঙ্গুয়েজটা ফার্স্ট, যেটা আমি অলরেডি আপনি বলার পরে আমি কিছুটা স্টাডি করছি যে ল্যাঙ্গুয়েজের ফিচার সম্পর্কে, এবং কিছুটা ছোটখাটো কিছু প্রবলেম আছে, যে প্রবলেম গুলা যারা ইউজ টু না তাদের জন্য, বা যারা টেকনোলজি ইউজ টু তাদের জন্য কোনো প্রবলেম নাই। তো একটু হালকা যদি প্রত্যেকটা বিষয় সম্পর্কে, আমি যদি আপনাদেরকে যদি বলি যে অর্ডার প্রসেসের উপরে কি ধরনের ইয়েটা আসবে, ফার্স্টে তোমার অথবা আমি হবে যদি যে আপনাদের ওয়েবসাইটের কাছে কথা, জানতে চাই যে স্টোর হঠাৎ ম্যানেজমেন্ট, করে যদি আমার যদি এই সিস্টেমটা বা ওই সাইটটা ওই পার্টটা কাজ না করে, ফন্ট ম্যানেজমেন্ট, তাহলে শো অল্টারনেটিভ কি করা শো হবে। করা। যেমন আসতে পারে যে এটার পিছনে ডেডিকেটেডলি কাজ করছে, কতদিনের মধ্যে কাজটা কত পার্সেন্ট করে কমপ্লিট হবে, এই বিষয়গুলো যদি শর্টলি যদি আলোচনা করেন। বাট যেটা আপনি আমাকে জানালেন যে আহ, কোন পার্টটা আগে কোন পার্টটা পরে, এটা তো এক্স্যাক্টলি হচ্ছে যে আপনি যখন ওয়ার্ক ফ্লো চার্ট করবেন তখন আমি টোটাল কোটেশনের উপর থেকে আমি এটাকে জি ফাইন্ড আউট করতে পারবো না। এটা যদি ফাইন্ড আউট আমি করতে পারবো, আপনি আপনাকে ওভাবে বাট কারণ একটার সাথে একটা যখন কানেক্টেড হয়ে যাবে, তখন আপনি তো আপনার চার্ট ফ্রেমওয়ার্ক যখন করবেন তখন আপনি ওভাবেই করবেন যে যখন আমি দেখবো যে আপনি নেক্সট উইকে এটা 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 আপনি সম্পন্ন করছেন, তার মানে বুঝতে পারতেছি যে এটার সাথে এটার কানেক্টেড, এটার সাথে এটার কানেক্টেড। তা না হলে এই পার্টটা পরে হতো, এই পার্টটা আগে জি হতো। যখন আপনি একসাথে শুরু করবেন তখন আমাকে টেকনিক্যাল বিষয়টা আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা এই পার্ট গুলো একটার সাথে একটা কানেক্টেড বলেই এটা এই সপ্তাহে শেষ হচ্ছে। ঠিক আছে। বাট নেক্সট উইকের যেটা শেষ হবে সেটার সাথে আগের কোনো পার্টের সাথে কানেক্টেড নাই বলেই সেটা নেক্সট পার্টে শেষ হবে। যখন আপনার ওয়ার্ক চার্টটা যখন দেখবো তখন আমার বুঝতে সুবিধা হবে যে আমি আসলে কোন পার্টটা আগে চাইবো, কোন পার্টটা পরে চাইবো। ঠিক আছে। তবে অ্যাজ ইউজুয়ালি আমি যেটা বুঝতে পারি বা বলি যে কোনটা ডিমান্ড আমার বেশি, সেটা হচ্ছে যে সাইটটা অন ইয়ারে আসাটা, এটা হচ্ছে এক ধরনের ডিমান্ড। আচ্ছা মেনু কার্ড সহ, ইন্ট্রোডাকশন সহ, অ্যাড্রেস সহ, নাম সহ। যখন কিছু প্রবাসীদের মধ্যে কতজনই বা আছে যে তারা ভিতরে গিয়ে দেখবে, এটা অনেক সময় মানে আমার একটা বাড়ি আছে, শুধু অ্যাড্রেসটা দেওয়াটাই অনেক সময় ইম্পর্টেন্ট। জি বাড়ি থাকলে অ্যাড্রেসটা দিয়ে কেউ বাড়িতে গিয়ে দেখে আসে না যে বাড়ি বাড়ি আছে কি নাই। ঠিক আছে। তো কখনো কখনো এই বিষয়টা ইম্পর্টেন্ট হয়ে যায়, কখনো কখনো বাড়ির দেওয়ালটা করাটা ইম্পর্টেন্ট হয়ে যায়, যে ভিতরে কি আছে সেটা পরে দেখবো না, আগে দূর থেকে দেখা যাচ্ছে দেওয়াল একটা আছে। জি ঠিক আছে। তো এই বিষয়গুলো আছে আর কি। মানে কিছু কিছু ইম্পর্টেন্ট যে বিষয় আছে সেই বিষয়গুলো আমি চাচ্ছি যে আচ্ছা ম্যাম, ওপেনিং তোমার এর ইয়াটা মধ্যেই বলবা, যাতে এই জিনিসটা চলে মানে আসে। অভিজ্ঞতাটা বলবা, দেন কি স্টেপ কি বাই করছো স্টেপ তখন তো আমারও একটা চিন্তা ভাবনা এটা থাকবে জাস্ট যে একদম এই হ্যাঁ আমাদের এটা সফটওয়্যার আগামী ইআরপি সফটওয়্যারটা সহ 20 যা আছে তারিখে এটা এটা পাচ্ছি, ইউনিভার্সিটির ইয়াগুলো আগামী বলবা, 25 তারিখে এটা ইউনিভার্সিটি পাচ্ছি, কমপ্লিট তখন হয়েছে এটা আমি বলবা, আমার সারগুলো মার্কেটিং দেখাবা। যে ফিজিক্যাল টিম আছে সেই ফিজিক্যাল টিমটাকে আমি ওভাবে সাজায় নিতে পারি। জি ঠিক আছে। এটা হচ্ছে আমার মূলত কথা। খালিদ ভাই, আপনি জি। একটু শর্টলি আপনার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন, আপনার পোর্টফোলিও এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন। আচ্ছা, আমি মেনলি সিস্টেম ডেভেলপের উপরে মোটামুটি দক্ষতা আছে। জেনারেলি ইআরপি সিস্টেম, এইচআর ম্যানেজমেন্ট থেকে শুরু করে
ম্যানেজমেন্ট সিস্টেমগুলো, অফিস ম্যানেজমেন্ট এগুলোর উপরে কাজ করে যাচ্ছে দীর্ঘ 5 বছর যাবত। তো সেই সাপেক্ষে যদি বলতে হয় আরেকটু সিস্টেমগুলো ব্রিফলি বলেন, আরেকটু ব্রিফলি আপনার কোয়ান্টিটি সহ কিরকম প্রজেক্ট হইতে পারে, তাহলে স্যারের একটু আইডিয়া আচ্ছা, হইতে পারে। অলমোস্ট আমি সুইডেনের প্রায় 20+ কোম্পানিতে সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম, সফটওয়্যার, অফিস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করছি। রানিং, আপগ্রেডেশন, প্লাস হচ্ছে টোটাল বিল্ডেড সিস্টেম টোটাল আমারই। আর পাশাপাশি দেশে এবং বাইরে অনেকগুলাতেই প্রায় অলমোস্ট ইআরপি সিস্টেম নিয়ে কাজ হচ্ছে। তো সেক্ষেত্রে সেই এক্সপিরিয়েন্স থেকে আপনার যে রিকোয়ারমেন্টস, সেখান থেকে আমরা বলতে পারি যে এটাকে টোটাল যদি আমরা কাস্টমলি ডেভেলপ করি, সেক্ষেত্রে এই সিস্টেমটা আপনার জন্য কোয়ালিটিফুল এবং মোর বেটার হবে। কজ এখানে যদি আমরা যেটা আমাদের এক্সিস্ট আছে সেটাকে যদি আমরা এখানে আপডেট করতে যাই, তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে যে জেনারেলি আপনার যে রিকোয়ারমেন্টস গুলো এখানে আছে, এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে গেলে একটার সাথে আরেকটার কানেকশনকে বারবার আমাদেরকে ডেটা ফ্লো গুলো বুঝতে হবে। ডেটা ফ্লো বুঝে সেগুলো ডেটাবেস ওয়াইজ আমার ডেটাগুলোকে চেঞ্জ করতে হবে। এটা কিন্তু অনেক সময় এমন হয় যে ইরোরের কারণ হয়, আপনার অনেক প্রবলেম এখানে ফেস করতে হয়, যে পরবর্তীতে আপনি একটা ফিচার নিয়ে কাজ করতেছেন, সেখানে দেখা যাচ্ছে হঠাৎ করে একটা প্রবলেম ফেস হইতেই পারে আপনার। তো সেক্ষেত্রে এইটা এড়ানোর জন্য এবং পরবর্তী বেটার এক্সপিরিয়েন্সের জন্য, যেন আপনি পরবর্তীতে এটাকে ধাপে ধাপে আরো অগ্রসর করতে পারেন, সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে কাস্টমলি ডেভেলপ করলে এবং লেটেস্ট টেকনোলজি এখানে ইউজ করলে এটা অনেক সুইটেবল হবে। তো আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমার কাছে মনে হয় জেনারেলি। সামিউন, একটু বলো যে তোমার এক্সপিরিয়েন্স, কাজের আপনার কোয়ান্টিটি সহ কি কি প্রজেক্ট কাজ করেছো। আসসালামু আলাইকুম। আমি সামিউল নাসির। আমি পড়াশোনা শেষ করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর আমি অনেক বছর যাবত এখানে কাজ করছি। আগে পার্ট টাইম হিসেবে ছিলাম, এখন ফুল টাইমে আছি। আর নেক্সট হয়তো তিন চার মাসের মধ্যে আমি হয়তো স্কলারশিপে চলে যাবো জাপানে আর কি। তারপর আমি এখানে কন্টিনিউ করব, মানে আমার পার্ট টাইম হিসেবে এখানে আমি কন্টিনিউ করব, যেহেতু আমার এখানে একটা এক্সপিরিয়েন্স আছে। এবং ওইখানে আমার যে সাবজেক্ট আছে রোবোটিক্স, রোবট ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, ওখানে আমার এটা কাজে লাগবে আর কি। আর সফটওয়্যারের ক্ষেত্রে বললে আমি এখানে ইআরপি ম্যানেজমেন্ট, তারপর ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এই সব সফটওয়্যারে কাজ করেছি। পোর্টফোলিও সাইটে তো সবগুলা নর্মালি করে শুরুর দিকে কাজ করা হয়। আমরা রিসেন্টলি কাজ করেছি কাতারে, একটা ফুল ইআরপি সফটওয়্যার, ওদের কোম্পানির যে বিজনেস ওয়ার্কফ্লো, এই ওয়ার্কফ্লো বুঝে ওদের মতো করে কাস্টমাইজ একটা কাজ করে দিয়েছি। এটা আপনাকে দেখানো যাবে, আচ্ছা এখন আর আপনার দেখাই। আর এখানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে আমাদের, ছিল, ওটাও রানিং আছে। এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশনও কাজ করেছি। আমি মূলত কাজ করি যে গোল্যাং ইউজ করে ব্যাক এন্ড ডেভেলপমেন্টে কাজ করি আর কি। আর ফ্রন্ট এন্ডও পারি, কিন্তু হয়তো ফ্রন্ট এন্ডে এত দেখা হয় না, অন্য ডেভেলপাররা আছে। তো আমার দিকে ওই যে খালিদ ভাই যেটা বললো, যে যদি আমরা নতুন করে কাজ করি তাহলে হয়তো এটা বেটার হবে। আচ্ছা পিএইচপি সামিউন, যেহেতু অনেক স্যারের ওল্ড। যেটা স্যারের প্রজেক্টটা নিয়ে যদি গোলিং দিয়ে কাজ করা হয়, সেক্ষেত্রে আহ, সুবিধা কি পাওয়া যাবে, এটা একটু শর্টলি বলো। আচ্ছা, গোলিং এর ক্ষেত্রে বলতে গেলে, গোলিং এর যদি একটু খোঁজ নেন, স্যার তো আমার মনে হলো যে টেকনিক্যালি অনেক সাউন্ড, না, উনি স্যার খোঁজ কিন্তু খবর রাখেন এক্সপার্ট, এগুলো। স্যার কিন্তু এই হ্যাঁ বিষয়ে হ্যাঁ, এক্সপার্ট, সেটাই জানে সেটাই। মোটামুটি সব কিছু। হ্যাঁ, গোলেং নিয়ে যদি খোঁজ নেন তাহলে আপনি দেখবেন চ্যাট জিপিটির ব্যাকএন্ড থেকে শুরু করে, ক্লাউড শেয়ারের ব্যাকএন্ড থেকে শুরু করে অনেক বড় বড় কোম্পানির ব্যাকএন্ডেই আপনার গোলেং এর ডিজাইন করা আর কি। কারণ এটা একটা লাইট ওয়েট মানে ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আপনি বিল্ড করার পরে, ধরেন আপনি আহ, আপনার ইউজার যখন অনেক বেশি হবে, তখন দেখা যাচ্ছে র্যামে আপনার স্পেস চাই অনেক বেশি। তো আপনি যদি 5 এমবি র্যাম দিয়ে যদি 5টা ইউজারকে সাপোর্ট দিতে পারেন, আর সেম র্যাম দিয়ে যদি আপনি 500 জন ইউজারকে সাপোর্ট দিতে পারেন, সেক্ষেত্রে আপনি কোনটা ইউজ করবেন? অবশ্যই 500 জন ইউজারটা সাপোর্ট করবেন। তো এই ক্ষেত্রে গোলেং এর ক্ষেত্রে আপনার সিকিউরিটি প্লাস হচ্ছে এই যে রিসোর্স ইউজের যে ব্যাপারটা, সেটা অনেক মানে এফিশিয়েন্ট আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে গোলেং হচ্ছে সিম্পল, মানে ডিজাইন করাটা অনেকটা সিম্পল, যে আপনি কোড করার ক্ষেত্রে অনেক ইজি হয় আর কি, ম্যানেজ করাটা অনেক ইজি হয়। গোলেং মূলত ডিজাইন করছে গুগল। তাদের মূলত মেইন টার্গেটই ছিল যে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করা আর কি। এটার সাথে পেয়ার আপ করে আমরা ফ্রন্ট এন্ডে হয়তো রিয়েক্ট নিতে পারি অথবা অ্যাঙ্গুলার নিতে পারি। এটা এটা কোনো বড় কোনো একটা ইস্যু না। আলটিমেটলি কোডটা ম্যানেজ করাটা হলো বড় আর কি। তো
তো ব্যাকএন্ডের ক্ষেত্রে আমার মনে হয় যে গোlang আমরা যদি ইউজ করি খুব বেশি খারাপ হবে না, ভালোই হবে। আর আহ, এটা অনেক নিউ আর কি, মানে করতে গেলে একদম লেটেস্ট যেটা আছে ব্যাকএন্ড টেকনোলজির জন্য, যে লেটেস্ট যে টেকনোলজি গুলো আছে এটা একদম new। তো এই ক্ষেত্রে গোল্যান্ডটাই ভালো হবে আমার মতে। আর আরেকটা বিষয় আমি বলি আউট অফ দ্য কনটেক্সটে, যে আপনি প্রায়োরিটি ব্যাপারে যদি আমরা সেট করি, আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয় যে আপনি যদি মার্কেটিং ফোকাসড হন, যে আপনার রেস্টুরেন্টটা সবাই চিনুক, সেই ক্ষেত্রে আমরা পাবলিক সাইটটাকে লাইভে আনবো আগে, যে একজন ভিজিটর যাতে ইউআরএল এ বা ডোমেইনে এসে ভিজিট করতে পারে যে আপনার সাইটটা। সেক্ষেত্রে আপনার যেটা বললেন যে ইন্ট্রোডাকশন, প্রোডাক্টের ক্যাটাগরি গুলো অ্যাড করা, প্রোডাক্ট অ্যাড করা, এই বিষয়গুলো আগে শেষ করে পাবলিক সাইটটাকে আমরা লাইভে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাদের এডমিন প্যানেলে, মানে ম্যানেজমেন্ট প্যানেলেও কিছু কাজ করতে হবে, এবং এট দ্য সেম টাইম পাবলিক সাইটেও কাজ করতে হবে। পাবলিক সাইটটা মোটামুটি ধরা যায় যে 30 to 40% কমপ্লিট করতে হবে, এবং ম্যানেজমেন্ট প্যানেলে হয়তো 10% কাজ করতে হবে আর কি। আর এরপরে আমরা ধাপে ধাপে প্রায়োরিটি অনুসারে আপনার যেটা দরকার সেটা আগে আগে সেট করে দিতে পারি আর কি। তো এইটুকুই আমার দিক থেকে। আর টাইম টু টাইম তারপরে তো আপডেট জানাই যাবে যে কিভাবে কাজ করলে সুবিধা হয় ওয়ারেন্ট থেকেই। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার এখন প্রশ্ন শুনতে চাচ্ছি আপনার থেকে। আহ, প্রশ্নটা ওভাবে প্রশ্ন না, আমি ওভাবে প্রশ্ন করব না। আমি যেটা, যেমন লাস্ট থেকে আমি শুরু করি, মিস্টার সামিউল সাহেবের ইয়ে ধরে, আলোচনার সূত্র ধরে, যে সামিউল সাহেব বলছিলেন যে আমরা যদি গুগল যে ল্যাঙ্গুয়েজ গুলিন যেটা আছে সেটা নিয়ে যদি কাজ করতে চান বা কাজ করি, তাহলে সেক্ষেত্রে পুরো প্রোগ্রামটা, পুরো ল্যাঙ্গুয়েজটা আমাদের ব্যাক এন্ডে কাজ করার জন্য ব্যবহার করা হবে। আর যদি ফ্রন্ট এন্ডে যদি করতে যাই, তাহলে দুটো ল্যাঙ্গুয়েজের কথা বলছিলেন আপনি। কি সামিল সাহেব কি আবার এই দুটো ল্যাঙ্গুয়েজের কথা কি আমাকে আরেকটু বলবেন? সম্ভবত আপনি রিয়াক্ট এবং অ্যাঙ্গুলার নিয়ে কথা বলছিলেন, যদি আমার ভুল না হয়। সামিল সাহেবকে একটু ইয়ে করবেন যে আপনি ফ্রন্ট এন্ডে কোন সামিউল, মানে মাইক্রোফোন কোন অফ। টেকনোলজিটা ইউজ করতে চাচ্ছিলেন। আচ্ছা, আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আমরা মূলত তিনটা জিনিস ইউজ করি: এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। তো এইচটিএমএল টা হচ্ছে স্ট্রাকচার তৈরি করার জন্য, সিএসএস টা ডিজাইনের জন্য, আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইউজার ইন্টারঅ্যাকশনের জন্য। তো জাভাস্ক্রিপ্টে মূলত আমরা ব্রাউজারে রান হয়, আমরা যেহেতু ব্রাউজার ইউজ করবো, ব্রাউজারে দেখবো সাইটটা। আর এই যে কোড, বড় কোড যখন হয় তখন সেটা ম্যানেজ করার জন্য ফ্রেমওয়ার্ক দরকার হয়। তো এখানে আমি দুটো ফ্রেমওয়ার্কের নাম বললাম, একটা হচ্ছে রিয়েক্ট আর একটা হলো অ্যাঙ্গুলার। রিয়েক্ট আর অ্যাঙ্গুলার আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এরা হচ্ছে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডগুলা বড় হিউজ কোড বেস ম্যানেজ করার জন্য একটা ফ্রেমওয়ার্ক, একটা নিয়ম নীতি করে। আমি এখানে আপনার কি করে? আমি এই পয়েন্টটাই জানতে চাচ্ছিলাম। জি জি জি। একটা ফ্রেমওয়ার্ক যদি কাজ করে, আপনি তো আমাকে ফ্রেমওয়ার্ক এক্সপ্লেইন করবেন না। আপনি আমাকে এক্সপ্লেইন করবেন হচ্ছে যে আপনি ফ্রেমওয়ার্কটা কি দিয়ে ডেভেলপ করছেন, বা কোনটা আপনি এটাকে কোন সাপোর্ট, মানে কোন টেকনোলজির সাপোর্ট নিয়ে আপনি করছেন। জিনিসটা জানলে আমি হয়তো এই প্রশ্নটা আপনাকে করতাম না। বাই দ্য জি ওয়ে, জি। আমি আচ্ছা ওকে। যেটা আসবো এখন সেটা হচ্ছে যে গুলিনের যে সিকিউরিটি সিস্টেম সম্পর্কে আমার কোনো ইয়ে নাই। গতকালকে যখন আজিজ সাহেব যখন আমাকে জানালেন, আমি এই বিষয়টার উপরে খুব শর্টলি আমি আধা ঘন্টার একটা স্টাডি আমি আমার ল্যাবে আমি বসছি। সো সেক্ষেত্রে আমি দেখলাম যে সেফটি সিকিউরিটি সিস্টেম ডেভেলপমেন্ট এবং ইন ফিউচারের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আহ, আস্থা রাখা যায় গলিনের উপরে। কেন আস্থা রাখা যায়? বিকজ অফ তারা অলরেডি মার্কেট লিডার হিসাবে আছে, যেহেতু এটা গুগলের যে একটা ওয়ান অফ দ্য সিস্টার কনসার্ন, যে তারা এটাকে করছে। সুসঙ্গত কারণেই চ্যাট জিপিটি, এআই, জেমিনি, তারপর আমরা এখন যে সিস্টেমের কথা বলছি সেটাও গুগলের। তো সবকিছু ব্যাপারে আমি বুঝতে 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 পারি যে আমরা চিন্তা করার আগেই তারা চিন্তা করবে আমাদের কি প্রয়োজন। ঠিক আছে, সো আমি এটার খুব উইলিংলি আমি অ্যাপ্রিসিয়েট করি যে পরামর্শটা আমাকে দেওয়ার জন্য আপনাদের সকল টিমকে ধন্যবাদ। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে সিকিউরিটি ইজি কোডিং এর ব্যাপারে, ওটাও কোনো অসুবিধা নেই, কারণ তারা ভালো করেই বুঝে যে ইউজার এবং
ইউজার ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল পিপল যারা আছে তাদের জন্য কি করা উচিত। এটা নিয়ে আমার ইয়ে নেই। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সামিউল সাহেবের কথার সূত্র ধরে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে যে একটা ওয়েবসাইটের যদি সেটা এইটা যেহেতু ইআরপি এবং টোটাল রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট, সো আসলে এটাকে আসলে ওয়েবসাইট বলাটা ভুল হবে। এটা একটা প্রোগ্রাম, এটা এক ধরনের প্রজেক্ট, একটা একটা হ্যাঁ, এটা ওয়েব, তো এটা এটাকে ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েব বলতে পারি। অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন বলা যায়, মোবাইল অ্যাপ্লিকেশনের অল্টারনেটিভলি ওয়েব অ্যাপ্লিকেশন বলা যায়, যেটা দিয়ে আমি আমার সমস্ত কাজগুলো আমি সম্পূর্ণ করতে পারি। ইটস নট জাস্ট লাইক ওয়েবসাইট। তো সেক্ষেত্রে এখানে পাবলিক লেভেল থাকতে পারে, এখানে এইচআর লেভেল থাকতে পারে, এখানে অ্যাকাউন্টস লেভেল যেটা আছে মানে লেয়ার থাকতে পারে, আমি লেভেল না বলে লেয়ার বলি, অ্যাকাউন্টস লেয়ার থাকতে পারে, প্রোডাকশন লেয়ার থাকতে পারে। তো আপনি যেটা আমাকে বলছিলেন যে যেহেতু প্রয়োজনীয়তার ভিত্তিতে আমরা প্রোডাক্টস বা পাবলিক রিলেটেড যেটা আছে সেটা লঞ্চ করে দিতে পারি, হ্যাঁ ওই কথাটা আমি আপনাদেরকে বলছিলাম যে এভাবেই হলে ভালো হয়। আমরা আলোচনার মাধ্যমে কোনটা সুবিধা, যেটা সুবিধা সুন্দর হবে, দ্রুত করা যাবে বা করা সম্ভব, অন্য কোনো সাইট বা অন্য কোনো লেয়ারের উপরে হ্যাম্পার্ড হবে না, সেটা আপনারা ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারেন। প্রশ্নের যে বিষয়টা আছে সে বিষয়টা আসলে ঘুরে ফিরে এক জায়গায়, সেটা হচ্ছে যে ফার্স্ট টেকনোলজি, ফার্স্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ফার্স্ট ডেলিভারি, এবং আমি শঙ্কিত যেটা সেটা হচ্ছে যে যেহেতু সবাই আমরা এখানে মুসলিম, ধর ঈদ উপলক্ষ আছে, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনারা কাজ করতে পারবেন কিনা, এটা আমার কাছে খুব মানে সেন্সিটিভিটির জায়গা, যে এই ফ্রেমওয়ার্ক মানে টাইম ফ্রেমের মধ্যে কাজ করে দেওয়া সম্ভব হবে কিনা। দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা প্রবাসে থাকি আমাদের শবে কদর, শবে বরাত, ঈদ বা ভাষা দিবস, স্বাধীনতা দিবস, এগুলো আমাদের কোনো ইয়ে করে না, ঠিক আছে, আমাদেরকে এফেক্ট করে না। আমাদেরকে এফেক্ট করে হলো কাস্টমার তার রিকোয়ারমেন্ট যেটা দিছি সেটা অন টাইমে পাচ্ছে না, ঠিক আছে। এটা আমার কাছে প্রফেশনালি আমি এটা চিন্তা করেছি, আমি ক্লায়েন্টকে আমি স্যাটিসফাইড করতে ব্যর্থ হয়েছে, এটার বিহাইন্ডে কোনো রিজন নাই, ঠিক আছে। আমি আজকে অসুস্থ ছিলাম, সর্দি জ্বর হয়েছে, এই রিজনটা আমি কখনো, বিশেষ করে প্রবাসে বা দেশের বাইরে ক্লায়েন্টকে কখনো এটা করা যায় না, এবং এটা দেশে হলেও এটা করা উচিত না। তো যেটা হবে সেটা হচ্ছে যে অন টাইম, প্রয়োজনে আপনারা আমার কাছ থেকে একটু সময় 5 দিন বেশি নেবেন যাতে করে আপনারা আপনাদের কমিটমেন্ট গুলো ঠিক রাখতে পারেন। কোয়ালিটি এনশিওর করার ক্ষেত্রে বা কোয়ালিটি করার ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই আপনাদের বাজেটটা আপনারা ওভাবে দিয়েছেন, আমি আপনাদের বাজেটে হাত দেবো না, ঠিক আছে, যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবেই করব। এবং পরবর্তীতে কয়েকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে পুরো সিস্টেমটা ডেভেলপ যখন হয়ে যাবে তখন আমার একটা টেকনিক্যাল টিম আপনাদের একটা ডেডিকেটেড টিমের সাথে কাজ করার জন্য এই লিঙ্ক আপটা তৈরি থাকবে। আপনি ওই বিষয়টা আপনার কোটেশনে কিন্তু কোনো একটা করেন নাই, যেটা শুধুমাত্র আপনি ইয়ারলি সার্ভিস চার্জ যেটা কোশ্চেন সেটাই লিখে দিয়েছেন, বা এটা কিভাবে কাজ করবে, এটার অ্যাকশনটা কিভাবে হবে, অ্যাপ্রোচ টু অ্যাকশন এবং রেজাল্ট, এই তিনটা জিনিসের উপরে আলোচনাটা আসে নাই কোটেশনে, বাট এটা আমি বলছিলাম। আর আর যেগুলো আছে আমার মনে হয় যে আগের প্রজেক্ট, পুরনো প্রজেক্টকে রিফেয়ার করে কাজ করতে গেলে যে একটা ব্যারিয়ার আপনারা ফেস করতেন নতুন কাজ করার ক্ষেত্রে, সে ব্যারিয়ারটা আপনারা ফেস করবেন না। যদি একটু টাইম একটু দিয়ে দেওয়া হয় তাহলে আপনারা ফ্লেক্সিবিলিটি নিয়ে কাজ করতে পারবেন। আমি যেটা বুঝতে পারতেছি যে এটা আপনাদেরও একটা অ্যাসেট হিসেবে তৈরি হবে ইন ফিউচারে। জি। নতুন একটা ল্যাঙ্গুয়েজে আপনারা একটা প্রজেক্ট দাঁড়া করাচ্ছেন, পুরোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে মার্কেটে রান করা, এটা যেমনটা একটু মানে অড মনে হয়, কারণ যদি টেকনিক্যাল পার্সন যদি পার্সেজার যদি টেকনিক্যাল পার্সন হয়, ক্লায়েন্ট যদি টেকনিক্যাল পার্সন হয়, তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কেন ব্যাকডেটেড একটা প্রোগ্রাম আপডেটেড না করে ব্যাকডেটেড প্রোগ্রামটা সেল করছেন, সো আমি মনে হয় যে আপনাদের রিসেল করার জন্য এটা একটা ভালো একটা প্রজেক্ট হিসেবে দাঁড়াবে।
এবং প্রতিনিয়ত এই প্রজেক্টগুলোকে যখন রিসেলিং প্রজেক্ট হিসেবে যখন নির্বাচন করা হয়, দেখা গেছে যে এই প্রজেক্টের উপরে বেচ করে আমার মতো আরেকজন ক্লায়েন্ট আরেকটা রিকোয়ারমেন্ট, আরেকটা ফিচার্স নিয়ে আসছে, তখন এটা আরেকটু সমৃদ্ধ হবে। আমি এই পয়েন্টটাকে আপনার কাছে হাত দিতে চাই, সেটা হচ্ছে যে ইন ফিউচারে আপনার সাথে যদি আমার এই প্রজেক্ট নিয়ে যদি 3 বছরের ডিল হয় অথবা 4 বছর 5 বছরের ডিল হয়, তাহলে আপনার আমার এই প্রজেক্ট রান করার পরবর্তীতে এই প্রজেক্টটা যখন আপনি রিসেলে যখন যাবেন, নতুন ক্লায়েন্ট তার নতুন কোনো ডিমান্ড বা নতুন কোনো রিকোয়ারমেন্ট যদি এটার মধ্যে ইমপ্লিমেন্ট হয়, আর সেটা আমাকে অবহিত করা, এবং আমি যদি সেটা চাই তাহলে আমাকেও যেন সেই জিনিসটা ফ্রি অফ কস্টে দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে কথা। জি, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আমার কোনো প্রশ্ন নেই। না, আর কোনো প্রশ্ন নেই। আমি আপনাদের উপরে আস্থা রাখতে পারি, কারণ এক্সপ্লেনেশন অনেকগুলা জিনিস মেইন করে, যে কাজটা কিভাবে হচ্ছে, কি কতটুকু ঘনত্ব বা ইয়ে নিয়ে দায়িত্ব নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন, আপনাদের কোয়ালিটি ক্যাপাসিটিটা অলরেডি এক্সপ্লেইনড, আমি আন্ডারস্ট্যান্ডেবল। স্যার এখন জি, এট লাস্ট আমি যদি বলি, আমাদের মেইন কথাগুলাই থাকবে মূলত ওয়ার্ক চার্টের মধ্যে। আমরা আশা করি আপনাকে, রাইট রাইট। আমি চাচ্ছি আপনাকে 1 ঘন্টার মধ্যেই ওয়ার্ক চার্টটা দিয়ে দিতে, আমরা বসে বসে ভেরি গুড, হ্যাঁ ফ্যান্টাস্টিক। আপনি দিয়ে এক দিতে, ঘন্টার কারণ ভিতরে যদি দিতে পারেন, ভেরি গুড, বিকজ অফ 1 ঘন্টার মধ্যে আমার এখানে 1 ঘন্টা স্যার, আর 1 ঘন্টা 60 মিনিট। হ্যাঁ, 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টা না 2 ঘন্টা, 1.5 ঘন্টা সময় নিতে পারেন, আচ্ছা 2 আচ্ছা, ঘন্টা সময় নিতে পারেন, বিকজ জি। আর 40 মিনিট পরেই বা 50 মিনিট পরে আমার এখানে ইফতার শুরু ওহো, হচ্ছে। জি 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 সো ইফতারের পরবর্তীতে নামাজ পড়ে একটু কফি ব্রেকে যেতে পারি, তো জি সেক্ষেত্রে 15-20 মিনিট, আধা ঘন্টা, জি, শিওর, আপনি 1.5 ঘন্টা 1.5 ঘন্টা সময় জি কমপ্লিট ফ্লেক্সিবিলিটি নিয়ে কাজ করতে পারেন, সমস্যা জি। নেই। আরেকটা বিষয় হলো, এখানে আসলে এখন আমার আসলে কোনো কথা থাকে না ওয়ার্ক চার্টের বাইরে। ওয়ার্ক চার্টটা আপনাকে আমরা যদি এখন প্রোভাইড করি আফটার ইফতার, এরপরে আপনি ওয়ার্ক চার্টটা দেখে তখন হয়তো ফাইনাল কিছু কথা বলে নিলে হয়তো আমরা কাজ শুরু করে দিতে পারি। স্যার কি বলেন? আমি যেটা এক্সপেক্ট করব সেটা জি হচ্ছে, যদি আপনাদের হাতে এখনকার মতো সবাই থাকতে হবে, বিষয়টা খুব জি ইম্পর্টেন্ট না, সরি জি টু সে। জি যদি থাকেন তাহলে খুব ভালো। আমি জি চাইবো না যে কারো টাইম কিল করার জন্য। জি ঠিক আছে, জি যে স্যার, আমার সৌজন্যতা রক্ষা করতে গিয়ে নিজের প্রয়োজনটাকে জলাঞ্জলি দেওয়াটা, এটা আমি সাপোর্ট করি না। আপনারা আপনাদের কাজ করতে পারেন, যিনি এটার জন্য প্রায়োরিটি ডেডিকেটেড জি উনি থাকলেই হলো। আচ্ছা, এবং আমি যাতে ওনার কাছ থেকে বুঝতে পারি এবং জি আমি যাতে ওনাকে বুঝাতে পারি, আর জি উনি ওনার ভাষা দিয়ে, আমরা সাধারণত হাত উপর উঠালে, হাত নাড়ালেই বলতে পারে আসো অথবা যাও, তো এটার জন্য মুখে বলার দরকার হয় না। জি ঠিক আছে, তখন আমরা যাতে, আমি ওভাবে বলার পরে বা আলোচনা করার পরে যাতে উনি ওনার টেকনিক্যাল ভাষা দিয়ে উনি ওনার টিমকে যাতে বুঝে নিতে পারেন, ডেডিকেটেড একজন থাকলেই হচ্ছে, সবাইকে কষ্ট দেব না। জি দ্বিতীয়ত হচ্ছে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে each and every conversation should be professional. So আমি মনে করি যে আমাদের আলোচনাগুলো যেগুলো আছে, এগুলাকে যদি আমরা যদি একটা শর্টলি, যে আমরা আজকে কি আলোচনা করলাম, কোন কোন পার্ট নিয়ে, এটার একটা একটা শর্ট একটা মেসেজ যদি চলে আসে তাহলে সবচেয়ে ভালো, বিকজ এটা নোটেড থাকে যে আমরা এই বিষয়টা নিয়ে অমুক দিন অমুক সময় আলোচনা করছিলাম, জি উপস্থিত অমুকজন ছিল। এটা জাস্ট ওয়ার্ক এজেন্ডার মতো আর কি। ঠিক আছে, মিটিং এজেন্টের মতো, মিটিং মাইনাসের মতো কাজ করে। জি 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে, আপনাদের যদিও এটা আমার পুরো টিমের কাছে উপস্থাপন করাটা এটা ঠিক হচ্ছে না, বাট এটা একটা ইনফ্লুয়েন্সিং মেসেজ হতে পারে। সেটা হচ্ছে যে আহ, আমি আসলে যদিও আমার রেস্টুরেন্ট ফুড বিজনেস, বাট অ্যাকচুয়ালি আমার আসলে ফুড বিজনেস না, আমি টেকনিক্যাল বিজনেসই করি। ঠিক আছে, আমি কনসালটেন্ট হিসেবে কাজ করছি, এইচআর অ্যাকাউন্টেন্ট কনসাল্ট হিসেবে, সেলস এন্ড মার্কেটিং কনসালটেন্ট হিসেবে আমি বিভিন্ন প্রতিষ্ঠানকে কনসাল্ট করি। তো ফুড সেক্টরটা মানে স্কেলেবল একটা বিজনেস, এবং এটাতে ভালো কিছু করা সম্ভব, সেক্ষেত্রে এইটাকে টার্গেট করা, এবং আমি মনে করছি যে এই ফিল্ডটা, কারণ একজন সেলস এন্ড মার্কেটিং, মার্কেটিং সে কিন্তু প্রোডাক্ট সেল করে না, সে পারপাস সেল করে, সে প্রবলেম সেল করে, সে জি প্রবলেম সলভিং
যে মেথোডোলজি আছে সেটা সে সেল করে। তো আসলে সেদিকটা বিবেচনা করে আমি রেস্টুরেন্ট দেওয়ার কারণ হচ্ছে যে আমি রেস্টুরেন্টটা দিচ্ছি মানুষের প্রয়োজনটা সেল করার জন্য, এটা খাবার সেল করার জন্য না। তো সেক্ষেত্রে আমি আমার মতো করে কিছু কাজ করি বা করব। তো যেহেতু আমি সেলস এন্ড মার্কেটিং, আমি এই মার্কেটের কোথায় দুর্বলতা আছে, কোথায় এটা ডিমান্ড আছে, কোন কোন জিনিসের এখানে ভালো ডিমান্ড আছে, সেটা আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারি। তো সেদিকটা বিবেচনা করে যেহেতু আমি ফুড সেক্টরে না, কিন্তু আমি ফুড সেক্টরে আসছি। আমি সেফটি সিকিউরিটি না, তারপরেও আমি সেফটি সিকিউরিটি নিয়ে কাজ করছি। হিউম্যান রিসোর্স এর না, তারপরেও আমি ভিসা কনসালটেন্সি রিলেটেড কাজ করছি। তো দ্যাট মিনস হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে যে অনেকে সাদা জামা পরতেছে, আহ, আমি যদি এই সাদার মাঝে যদি একটা রেড এন্ড অথবা ব্ল্যাক নিয়ে যদি হাজির হই, তাহলে আমারটাকে অনেকের অনেকের মার্কেট ইয়েটাকে আমি ইয়ে করতে পারবো, ক্যাপচার করতে পারবো, জি ধরতে পারবো, ডিমান্ড ওইটা ওইভাবেই। তো এই এই মার্কেটে ই কমার্স ভালো, এখনো ভালো ভালো জায়গা আছে, ডিমান্ড আছে। জি বিশেষ করে মিডল ইস্টের মানুষরা খুব অলস, অনেকে আপনারা জানতেন, কিন্তু আসলে মিডল ইস্টের মানুষরা এখন অনেস্ট না। তারা এখন টাইম ফ্রেমের মধ্যে চলে আসছে, তারা টাইম সেভ করতে চায়। তাদের মধ্যে আগের মতো তারা বসে খাওয়ার মতো পাবলিক না। এখন তারা কিন্তু দেখা গেছে যে হাজবেন্ড ওয়াইফ দুজনেই কাজ করে, বাচ্চাটাকে কেয়ার গিভারের মাধ্যমে রাখতেছে, এবং দুজনে যে কাজটা করতেছে তাদের দুপুরের খাবারটা তাদের একটা ফুড ক্যাটারিং কোম্পানি তাদের বলে দিচ্ছে যে আমার এই মেনু দুপুরে যাবে, এই মেনু সকালে যাবে, এতটার মধ্যে যাবে। টেবিলের মধ্যে অনেকে আছে টেবিলে সার্ভিং করা পর্যন্ত সার্ভিস নিচ্ছে, যে টেবিলে সার্ভিং করবে, তারা টিস্যু দিয়ে বেসিনে হাত ধুয়ে চলে যাবে, এরপরে মানে সার্ভিস প্রোভাইডার তার বাসা লিভ করবে। মানে এতটুক পর্যন্ত সার্ভিস এখন ইয়ে চলে আসছে। তো আমি যেটা বুঝাতে চাই সেটা হচ্ছে যে এখানে কাজ করার অনেক স্কোপ আছে, এবং এই স্কোপ গুলোই হচ্ছে আপনাদের মতো টেকনিক্যাল অর্গানাইজেশনের কাজ, ই কমার্সের কাজ আছে। এখানে ডেলিভারি সিস্টেমটা অনেকটাই আছে। এখনো মানুষ জানে না যে তারা চকলেট কোথায় কিনবে। যখন মানুষের হাতে পৌঁছে যাবে যে চকলেটটা অমুক জায়গা থেকে, আপনি জায়গা দেওয়ার দরকার না, আপনার ঘরেই তো পাচ্ছেন। তো এখানে ই কমার্সের রাস্তা অনেক পরিষ্কার, লজিস্টিকের রাস্তা অনেক পরিষ্কার, ট্যাক্সি এবং ট্রান্সপোর্টেশনের রাস্তা অনেক পরিষ্কার। ঠিক আছে, এখানে ট্রেনিং এন্ড লার্নিং এর বিষয়গুলো এখানে কিন্তু রাস্তা অনেক পরিষ্কার। সো এখানে আমি জানি যে আমার কোন কোন পথে আমাকে হাঁটতে হবে। তো আমি মনে করি যে একটু ভালো কাজ করলে এখানে ভালো কিছু হওয়া সম্ভব। আপনাদের আহ, ইয়ে সুবিধার্থে আমি বলবো সেটা হচ্ছে যে এই প্রজেক্টটা শুরু হওয়ার পরে আমি আরেকটা প্রজেক্ট নিয়ে রান করব। এটা অলরেডি আমি গতকালকে আজিজ সাহেবের সাথে জি আলোচনা করছিলাম ই কমার্স নিয়ে। জি এবং এই ই কমার্সের মাল্টি ভেন্ডর বি2বি এবং বি2সি নিয়ে আমরা কাজ করার আমাদের প্ল্যান আছে। জাস্ট এটা রান করব, এটা রান করে একটা টিমকে এটার সাথে ফ্যামিলিয়ার করে আমি এখান থেকে সরে যাব। তখন আমার কাজ হবে শুধু আমি একটা ডেডিকেটেডলি একটা পার্সনকে রেখে দেবো, সে শুধু এটা মনিটরিং করবে। জি এবং এরকম 2-4 জন মনিটরিং যারা করবে তাদেরকে, তাদের পিছনে আরেকজনকে রেখে দেবো এই যারা মনিটরিং করবে তাদেরকে মনিটরিং করার জন্য। জি তো তার মানে হচ্ছে আমি নিশ্চিন্তে থাকতে পারতেছি কোথায় কি হচ্ছে, সবাই সবার দায়িত্ব নিয়ে কাজ করবে। একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকলে তাহলে প্রবলেমটা আমাকে এখানে খুব একটা ইয়ে করতে হবে না, নজর দিতে হবে না। এ হচ্ছে কথা। আশা করছি ইনশাল্লাহ একটা স্ট্রাকচারের রেডি করার মধ্য দিয়ে আমরা আবার আলোচনা করব। আপনি আমাকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যদি পাঠিয়ে দেন, আমি এটা দেখে দেখে আমি একটা জিনিস ইয়ে করবো যে রাতে ওটার সাথে সাথে রাতে কয়টার সময় বসতে পারবেন সেটা আমাকে জানাই দিলে আমার জন্য সুবিধা হবে। ওই কারণে বললাম সবাইকে বসার খুব ইম্পর্টেন্ট না। জি যিনি আপনি প্রায়োরিটি বেসিস যাকে, যিনি এটার সাথে ইনভলভমেন্ট, রেসপন্সিবল, ডেডিকেটেড, ওনাকে রাখলেই হচ্ছে। জি স্যার। হচ্ছে আমার কথা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাকে শোনার জন্য। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার।